প্রথমে বলি, এইচএসসি তে কলেজ কোনো ফেক না, ঠিক আছে? একটা মাথায় ঢুকায় নাও, এইচএসসি তে কলেজ কোনো ফেক না। এইচএসসি তে কলেজ তোমাকে কিছু পড়াবে না। মেইন তোমার সেলফ স্টাডিটাই হচ্ছে মূল টার্গেট। তোমার সেলফ স্টাডি করে তোমাকে ভালো করতে হবে, ঠিক আছে? এখন এমন দেখা যায় যে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা কলেজ থেকে বুয়েট মেডিকেলে চান্স পাচ্ছে, কিন্তু অনেক ভালো 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 কলেজ থেকেও কিন্তু কোনো জায়গায় মেডিকেল বলো বুয়েট বলো এমন স্টুডেন্টস কোনো জায়গায় চান্স হচ্ছে না। তাহলে একদম আমরা এইচএসসি তে সবগুলো স্টুডেন্টের উপর অনেক কিছু আমরা কি করে দেখছি, যে রেজাল্ট দেখে দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে নিজে থেকে পড়ে তারাই কিন্তু ভালো করতে পারে এবং তারা সব জায়গায় চান্স পায়। এখন কথা হচ্ছে তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে ভালো হয়েছে যেটাই হোক, এখন তোমাদের এই যে এসএসসি রেজাল্টটা, এটা নিয়ে তো মন খারাপ করার দরকার নাই। তোমাদের এসএসসি রেজাল্টে কলেজ ভর্তি পরীক্ষা পর্যন্ত এসে সেটা আসলে এডমিশনে যে বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে না তোমাদের জন্য। তারপরও এখন আমাদের তো কলেজে পড়তে হবে, তাহলে কলেজে পড়ার জন্য তোমাদের যেহেতু একটা আবেদন করতে হবে, এখন একটা কলেজ সিলেক্ট করতে হবে কোন কোন বিষয়ের উপরে তোমরা মাথায় রেখে একটা কলেজ সিলেক্ট করো, কি কি বিষয় অবশ্যই তোমাদেরকে খেয়াল রেখে কলেজ দিতে হবে, তো তোমার এইচএসসি 2 বছর লাইফটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে, ঠিক আছে? কলেজে তোমার লাইফটাকে হ্যাম্পার করে দিতে পারে। এখন এখানে আমি একদম ইম্পর্টেন্ট করে একটা পয়েন্ট লিখে রাখছি, যেগুলো তোমাদেরকে জেনে অবশ্যই তারপরে এগুলাতে সার্কুলার করবো অবশ্যই, ঠিক আছে? তাহলে প্রথমে আসো আমাদের যে একটা কলেজের চয়েস লিস্ট দিতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া কোনগুলো ভালো কলেজ কোনগুলো খারাপ কলেজ সেটা কিভাবে বুঝবো, অর্থাৎ কলেজের আমি কিভাবে বুঝবো সেটা ভালো কলেজ বা আমার রেজাল্ট অনুযায়ী আমি কিভাবে বুঝবো সেটা। প্রথম কথা হচ্ছে রেজাল্ট, কলেজের আমি এইচএসসি রেজাল্ট এবং হচ্ছে এডমিশন রেজাল্ট দেখবো, ঠিক আছে? কলেজের এইচএসসি এবং এডমিশন রেজাল্টটা আমাকে দেখতে হবে। এখন আমি কিভাবে বুঝবো যে আমার এইচএসসি রেজাল্টটা, তুমি তো জানোই ওই কলেজের তুমি যে প্রিভিয়াস কেমন রেজাল্টটা করছে, এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা, শুধু এইচএসসি রেজাল্ট ভালো মানে যে কলেজ ভালো এটা কিন্তু না। ওই কলেজ থেকে কতগুলো স্টুডেন্ট এডমিশনের চান্স পায় প্রতি বছর, এটা হচ্ছে মেইন। কারণ আমরা জানি এইচএসসি এর পরে তোমার কোন দিকে যাইতে হবে, তোমার মানুষ তুমি সাকসেস নাকি তুমি, এটা সবাই এডমিশন দিয়ে দেখবে। তাহলে এই কলেজের এডমিশন রেজাল্ট কেমন, কতজন স্টুডেন্ট বোর্ডে চান্স পেয়েছে, কতজন মেডিকেলে চান্স পায়, কতজন ভার্সিটিতে চান্স পাচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর কথা, ভাই এখন দেখলাম একটা কলেজের রেজাল্টও ভালো, এখন এডমিশন রেজাল্টও ভালো, কিন্তু আমার রেজাল্ট আমি তো এ প্লাস পাইছি কিন্তু আমাদের মার্ক তো কম, আমার এ প্লাস আসে নাই, তাহলে আমি কি করবো? আমি কি অনুযায়ী আমার 10টা কলেজে দিতে হবে, আমি কিভাবে সাজাবো এটা দেখো। এখন তোমাদের কাজ হচ্ছে যে রেজাল্ট অনুযায়ী তোমাকে চয়েস লিস্ট সাজাবা। ধরো তুমি যে 10টা কলেজ দিবা, এমন হয় স্টুডেন্টরা ভুল করে ধরো ভালো ভালো কলেজগুলো দিয়ে রাখে, কিন্তু তার রেজাল্ট হচ্ছে জিপিএ 5 শুধু, কিন্তু মার্ক কম, অথবা জিপিএ পায় নাই মার্ক কম, সে একদম জিরো টপ নচ করে সেগুলো 10টা চয়েস দিয়ে রাখছে, কিন্তু তার কোনো কলেজই হচ্ছে সিলেকশন আসে নাই। এরকম যাতে না হয়, তোমার রেজাল্টে যে আসে তুমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার এরিয়ার ভিতরে কোন কোন কলেজগুলো আছে, কোন কোন কলেজগুলো ভালো হয় তোমার রেজাল্ট অনুযায়ী, সেটা তুমি একটা লিস্ট করবা, ঠিক আছে? আমি কিন্তু শুরুতেই বলে দিছি কলেজ নিয়ে বেশি পারা নাই, ঠিক আছে? কথা তোমার রেজাল্ট যেটা হয়েছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার কোন কোন কলেজগুলো আসতে পারে সেগুলো নিয়ে তুমি সাজাবা। প্রত্যেকটা কলেজ থেকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে তাদের জিপিএ 5 নিবে নাকি 4 পয়েন্ট নিবে নাকি হচ্ছে তারা হচ্ছে কত মার্কের উপর নিবে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা রেজাল্ট অনুযায়ী চয়েস লিস্ট সাজাবো। আমরা হচ্ছে এমনিতে একটা দিয়ে রাখবো না যে টপ নচ কলেজ দিয়ে রাখলাম অথচ আমার রেজাল্ট জিপিএ 5 নেই, তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে এক নম্বর কথা। আর আমি তোমাদেরকে যাদের রেজাল্ট জিপিএ 5 আছে এবং মার্ক কত আছে, যেগুলো টপ নচ কলেজ, সেগুলো নিয়ে একটা ভিডিও দিব, সেখানে তোমার কোন কলেজের মার্ক রিকোয়ারমেন্ট কত সেটা দেখতে পারবা, যে কোন কলেজে কত মার্কের ভিত্তিতে তুমি চান্স পাবে এবং তোমার এরিয়ার ভিতরে কোন কোন কলেজগুলো আছে। আচ্ছা, এখন সেকেন্ড আসো যে 2 নম্বর কথা, যে বাসা থেকে পড়বো নাকি মেসে থেকে পড়বা নাকি হোস্টেল থেকে পড়বা, এটা হচ্ছে কলেজ থেকে দূরত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি একটা কলেজ দিয়ে রাখলা, ধরো তুমি তোমার বাসা হচ্ছে, বাসা থেকে কলেজ যেতে তোমার হচ্ছে 1-1.5 ঘন্টা সময় লাগে, তাই ইন্টারমিডিয়েটে যাইতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, তোমার সময় এখানে শেষ। তুমি কলেজে কি পড়বা? কলেজে গিয়ে ক্লাস করে 2 দিন করে দেখবে যে ক্লাস করে ইন্টারেস্ট নেই, তখন তোমার এই যাওয়া সময়টা নষ্ট হয়ে যাবে। এমন স্টুডেন্ট আছে যারা ভাই আমার ক্লাস করা লাগবে না, শুধু আমি কলেজে যাব কিন্তু আমি বাসা থেকে পড়বো, এটাই হচ্ছে অনেক ইন্টারমিডিয়েট ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে। তার মানে তোমাকে কলেজ থেকে বুঝতে হবে আসলে তোমার বাসাটা কত, তুমি যদি বাসা থেকে পড়তে চাও তা তোমার এরিয়ার ভিতরে যদি ভালো কলেজ থাকে তুমি আগে সেগুলো সিলেক্ট করবা যে আমি এটা, অথবা আমি তুমি যদি বলো যে আমি ভালো একটা কলেজে চান্স পাই, সেক্ষেত্রে আমি হোস্টেল থেকে পড়বো মেসে থেকে পড়বো, সেটা অন্য হিসাব, ঠিক আছে? তুমি এনডিসিতে চান্স পাইলা বা ইয়ে দেবে রাজপুত্তরা পেলা, যেগুলো মানে ভালো করে যেগুলো আছে সেগুলোতে চান্স পাইলে তুমি সেখানে মেসে থেকে বা তোমার বাসা থেকে বাসা থেকে পড়বা। কিন্তু ধরো একটা ছেলে তার বাসা হচ্ছে প্রত্যন্ত এলাকায়, অথবা তার ওখানে একটা ভালো কলেজ ছিল বা একটা হোম ডিস্ট্রিক্টে তার এলাকায় একটা ভালো কলেজ ছিল, কিন্তু সে ধরো অন্য জায়গায় একটা কলেজ ইগুলো সিলেক্ট করলে, কিন্তু তার এখানে বাসা থেকে যাইতেই বা সেখান থেকে ক্লাস করে তার প্রচুর সময় যাচ্ছে। দেখুন তুমি যে এই যে সময়টা নষ্ট করলা, ধরো এই যে এইচএসসি তে খুবই একটা ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে যে তুমি কোথায় থেকে পড়তেছো, আশেপাশে কোন কলেজগুলো আছে। দেন আসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফাইন্যান্সিয়াল বিষয়, যেটা কলেজের কস্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ইফেক্ট করে। তুমি এইচএসসি লাইফে পড়বা, এখানে এটা কিন্তু এসএসসির মতো না। এসএসসি তোমার যে খরচটা হয়েছে এখান থেকে তোমার তার দ্বিগুণ খরচ হবে, ঠিক আছে? তাহলে কষ্ট অবশ্যই মাথায় রাখতে হবে। কেন? তুমি কলেজের একটা খরচ আছে, তারপরে হচ্ছে তুমি যে শুধু কলেজের খরচই না, তুমি যে এইচএসসি যাচ্ছ তোমার এখানে বই কিনতে হবে। তুমি যে এসএসসি তে বোর্ড বইগুলো পাইতা, এখানে কিন্তু কোনো বোর্ড বই পাবা না। তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা বই কিনতে হবে, এটা একটা কষ্ট আসে। দেন হচ্ছে শুধু বই কেনার উপর না, এখানে যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট তোমার কলেজে পড়া দিয়ে আসলে বেশি কভার হবে না,
আমি মনে করি এমন কোন কলেজ আসলে খুবই কমই আছে, কয়েকটা কলেজ বাদে খুবই কম কলেজ আছে যেগুলো কলেজ থেকে তোমাকে সব পড়ায় দিবে, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, ঠিক আছে, খুব কম কলেজ আছে তুমি কলেজ থেকে কভার করতে পারবে। তার মানে তোমাকে অবশ্যই কোন দিকে যাইতে হবে, হয়তো বা কোচিং টিউশন অথবা অফলাইন অনলাইন যে কোনো একটা দিকে যাইতে হবে। তো এগুলোর উপরে কিন্তু একটা কস্ট আছে, তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি এগুলোও যদি করো, তার পাশাপাশি কলেজ যদি খরচ যায়, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের খরচ পড়ে যাবে। তাহলে তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে তুমি কলেজ থেকে তোমার সব পড়া হবে নাকি তুমি এগুলো, তাহলে কলেজের এক্সট্রা খরচ যাতে না যায় তুমি এটা অনুযায়ী সিলেক্ট করবে। কিছু কলেজ আছে যেগুলো বেশি একটা খরচ, কিন্তু কলেজে কিন্তু পড়া কিন্তু সেরকম হয় না, তোমাকে আলাদাভাবে পড়তে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে সিলেক্ট করবো কলেজগুলো যে কোন কলেজের কস্ট কেমন হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এগুলো আমরা কিভাবে জানবো? তোমরা এটা ইমিডিয়েট সিনিয়র তোমাদের ব্যাচ, ঠিক আছে, যারা হচ্ছে যে এখন পড়ছে, যারা 25 ব্যাচ 24 ব্যাচ যারা আছে, এরকম কেউ পরিচিত থাকলো এই কলেজে, তুমি তার কাছে জানতে পারবে ভাই কলেজটা কেমন, বা এই কলেজটা স্পেসিফিক ভাবে তুমি জানতে পারো, ঠিক আছে, তার কাছে খোঁজ খবর নিয়ে জানবা। দেন আসো কলেজ বেশি প্রেসার দেয় কিনা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পুরোটাই বলছি সেলফ স্টাডি, ঠিক আছে। তোমার মেইন হচ্ছে তুমি কতটুকু পড়তেছো, তোমাকে একটা স্যার বা কলেজ থেকে সব পড়া দিতে পারো, কারণ এটা ইন্টারমিডিয়েট সিলেবাসটা হচ্ছে ভাস্ট, অনেক সিলেবাস এখানে, ঠিক আছে। এত বড় তুমি আসলে কলেজে তোমাকে স্বাধীন বসে পড়লে তুমি শেষ করতে পারবে না। তারপর তোমার নিজে নিজে পড়তে হবে, তোমাকে টাইম বের করতে নিজে নিজে এটা একদম ইফেক্টিভলি পড়তে হবে। এখন কথা হচ্ছে যে এখন কলেজে তোমাকে যদি স্বাধীন আটকে রাখে কলেজে, এমন কলেজ আছে যেগুলোতে পার্সেন্টেজ লাগবে ধরো 80%, এবং তোমাকে সারাদিন কলেজে বসে রাখবো। তুমি দেখবো যে 1 মাস ক্লাস করো 2 মাস ক্লাস করো, ভাই আমার তো পড়া গাইতেছে না, কিন্তু কলেজের সিলেবাস তো আস্তে আস্তে আগাইতেছে, অন্যান্য কলেজের ফ্রেন্ড আমার আগাই যেতেছে, তখন আর ভালো লাগবে না তোমার, ঠিক আছে, 1-2 মাস পরে আর ভালো লাগবে না, এরকম দেখবা, ঠিক আছে। কলেজের যদি এক্সট্রা প্রেশার হয়ে যায়, দেখবো যে এক্সট্রা প্রেশার এমন হয় কিছু কিছু কলেজ আছে যেগুলো পাস না করে তোমাকে বসতে দিবে না, অথবা তুমি যদি মানে অ্যাটেন্ডেন্স মিস করে তোমাকে পরীক্ষা বসে দিবে না, এরকম কিছু কলেজ আছে। এক্সট্রিম প্রেশার যেগুলো যে কলেজগুলো দেয়, যেমন ক্যান্টনমেন্ট কলেজ আছে কিছু, আর যেগুলো কলেজগুলো আছে, ঠিক আছে, এগুলোতে যারা আগে পড়ছো তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা প্রেশার নিতে পারবা। আর যারা এগুলো তোমাদের ভালো লাগে না, নিজে নিজে সেলফ স্টাডি করতে পছন্দ করো, তোমরা বাসায় থেকে সব সিলেবাস কমপ্লিট করতে পারো, তাদের ক্ষেত্রে আমি বলবো এই কলেজগুলোকে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে, অথবা যেগুলো এক্সট্রিম প্রেশার দেয় সেগুলো অ্যাভয়েড করাই ভালো। কারণ তুমি যদি কলেজে সমস্ত সময়টা দিয়ে দাও, আশা করি আমার মনে হয় না তুমি সবগুলো সিলেবাস কমপ্লিট করতে পারবা, মানে টাইমলি পারবা কিনা এটা তুমি সিনিয়রদের কাছ থেকে শুনতে পারবা, ঠিক আছে, যেগুলো এক্সট্রিম প্রেশার দেয়। তো এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে কলেজের পড়া দিয়ে কি সব হয়ে যাবে নাকি? কলেজের পড়া দিয়ে সব, আমি আগে বলে রাখছি ম্যাক্সিমাম কলেজের পড়া দিয়ে হয় না, ঠিক আছে, কয়েকটা কলেজ বাদে তুমি যে কলেজে পড়া দিয়ে সব যে পড়ে ফেলবে এরকম না। এনডিসির পোলাপানও বাইরে পড়ে, তবে এনডিসি পোলাপানও আছে যারা হচ্ছে এনডিসি পড়া দিয়ে হয়ে যায়, এরকম এনডিসি বাদ এক্সেপশনাল যেগুলো আছে মানে সেগুলো বাদে ম্যাক্সিমাম কলেজগুলোতে বলছি কলেজে পড়া দিয়ে হবে না, ক্লাসই হবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম কলেজে ক্লাসই হবে না। তাহলে কথা হচ্ছে তোমাকে অবশ্যই অন্য সোর্স থেকে পড়তে হবে, ঠিক আছে, একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকে। তার মানে তোমার মাথায় এটাই রাখতে হবে সেলফ স্টাডি, প্রত্যেকটা আমি শুরুতে বলে রাখছি সেলফ স্টাডি মেইন, কলেজ কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আচ্ছা দেন আসো যে কলেজ ভালো মানে কি রেজাল্ট ভালো, তার মানে কোন কলেজ ভালো বলবো, রেজাল্ট ভালো হলে কলেজ ভালো এরকম না, ঠিক আছে। কিছু কলেজ আছে যে তাদের দেখবো 100% পাস বা রেজাল্ট পাস, কিন্তু এডমিশনে দেখবে একদম ফল করে গেছে, ঠিক আছে। কিছু কলেজ আছে দেখবো টপ নচ কলেজ, রেজাল্ট খুবই ভালো কিন্তু হচ্ছে এডমিশন কেউ পাচ্ছে না। এখন অবশ্যই কাহিনী আছে কিছু, ঠিক আছে, যাই হোক। এখন দেখো তোমার কথা হচ্ছে এডমিশনে চান্স পাই কিনা, এটা এখন দেখবে বলছি আমি শুরুতে, প্রত্যন্ত কিছু কলেজ আছে বা কিছু হচ্ছে যে ফেমাস কলেজ যেগুলো থাকবে দেখবে যে এডমিশনে খুব ভালো চান্স পাই। তার মানে এখন তুমি একটা ভালো কলেজে ভর্তি হলে মানে যে সব ভালো হয়ে গেলে এটাও না, তুমি একটা ভালো কলেজ পাইলে তার মানে আমি বলছি সেলফ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো তুমি একটা একদম মিডিয়াম কলেজ থেকে ভালো করতে পারবা, ঠিক আছে। একদম মিডিয়াম কলেজ থেকে কিন্তু বোর্ডে চান্স পাই, মেডিকেলে চান্স পাচ্ছে তারা, ঠিক আছে। আবার দেখবো যে এনটিসি থেকে কেউ হচ্ছে এরকম স্টুডেন্ট আছে যে কোনো জায়গায় চান্স পায় নাকি, বুঝতে পারছো, কিন্তু পার্সেন্টেজ তাদের বেশি, ঠিক আছে। তাহলে এখন তোমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখে কলেজ সিলেক্ট করবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানায় রাখবা, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে অতটার চেষ্টা করবো, ঠিক আছে। আর 27 বেস তোমরা যারা আছো তোমাদের আমি হচ্ছে মেইনলি তোমাদেরকে এই গাইডলাইন গুলো এবং হচ্ছে তোমাদের ফাউন্ডেশন কিছু কোর্স নিয়ে কাজ করতেছি ফ্রিলি, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এবং হচ্ছে আমি তোমাদেরকে এই যে যা কলেজ লিস্ট গুলো আছে, কোন কলেজে কেমন মার্ক, যাদের ভালো রেজাল্ট আসছে তোমাদের কোনগুলো আসবে বা এরিয়া ভিত্তিক কোনগুলো আসতে বা ঢাকার ভিতরে ময়মনসিংহের ভিতরে, সেগুলো নিয়ে একটা গাইডলাইন দিব ইনশাআল্লাহ। আর দেখো লাস্ট পয়েন্ট, লাস্ট বাস নট দা লিস্ট, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেলফ স্টাডি, আমি এটা শুরু দিয়ে বলছি সেলফ স্টাডি, ঠিক আছে। সেলফ স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, কলেজ কোনো ফেক্ট না, ভালো কলেজ হলে ভালো পড়া হবে এবং কোনো কথা না, তোমার সেলফ স্টাডি, কারণ এখন তুমি সেলফ স্টাডি করে নিজে থেকে সবকিছু পড়তে পারবা, ঠিক আছে। তোমার কাছে সোর্স আছে, তুমি অনলাইনে সবকিছু পড়তে পারো, তুমি যদি চাও, তুমি যদি ডেডিকেটেড থাকো অনলাইনে, তুমি এখান থেকে ম্যাক্সিমাম কিছু নিতে পারবো, অথবা তুমি বাসায় টিচারের কাছে পড়ো বা কোচিং এ পড়ো বা কলেজ থেকেও তুমি কিন্তু ম্যাক্সিমাম জিনিস আদায় করে নিতে পারো যদি তুমি ডেডিকেটেড থেকে থাকো, ঠিক আছে। তার মানে তোমার এসএসসি রেজাল্ট কোনো ম্যাটার না, তোমার কাছে কলেজে কোনো ম্যাটার না, তুমি যদি ডেডিকেটেড থাকতে পারো তাহলে তুমি বেস্ট করতে পারবা এবং এডমিশনে গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানায় রাখো, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।